এই যে মানসিক স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন ধরনের বিশেষায়িত যে প্রশিক্ষণ এবং কর্মশালাগুলো আসলে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির উদ্যোগে চালু আছে কিনা বা সেই জায়গা থেকে আসলে কতটুকু কাজ করা হচ্ছে? আসলে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতি মূলত চায় যে আমাদের দেশে সাইকোলজি একটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক এবং মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, বিশেষ করে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি হোক। সেই লক্ষ্যে আমরা আমাদের যারা স্টেক হোল্ডার, বিশেষ করে স্টুডেন্টস এবং টিচার্স, তাদেরকে ওরিয়েন্টেশন দেওয়ার চেষ্টা করছি এবং তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের পাশাপাশি যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি, পাশাপাশি তাদেরকে এই বিষয়ে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট যেমন, পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে তারা যেন উদ্যোগী হয়ে বিশেষ করে স্টুডেন্টদেরকে অন্তত সেবাটা দিতে পারে তাদের প্রতিষ্ঠানের ভেতরে বা প্রতিষ্ঠানের বাইরেও, সেই বিষয়েও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির রয়েছে এবং আমরা এই প্রক্রিয়ার ভেতরেই মূলত রয়েছি। জি, ধন্যবাদ স্যার। আমরা এখন দেখি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু সাইকোলজিস্ট নিয়োগের একটা উদ্যোগ চলছে সরকারি পর্যায়ে থেকেও, যদিও সেটা অনেক ক্ষেত্রে এখনো অপ্রতুল প্রয়োজনের তুলনায়। তারপরও আমরা যদি একটু জানতে চাই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসিক স্বাস্থ্য সহায়তা না থাকলে কিশোর কিশোরীরা কি ধরনের সমস্যার ঝুঁকিতে পড়ছেন আসলে? দেখুন, এই বিষয়টি আমরা অনেক বছর আগের থেকেই সরকারের নীতি নির্ধারক মহলে নক করার চেষ্টা করছি এবং অনেকবার আমরা মিনিস্ট্রিতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বা নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যবস্থাটাকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সাহায্য করতে চাই, তাহলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মনোবিজ্ঞানী নিয়োগ করা প্রয়োজন। বিশেষ করে সেকেন্ডারি লেভেলে স্কুলগুলোতে, যখন আপনি জানেন যে ছেলেমেয়েরা যখন তাদের চাইল্ডহুড থেকে আরেকটা পর্যায়ে, অ্যাডোলেসেন্ট আমরা বলি, যে এই পর্যায়ে যখন যায়, অর্থাৎ অ্যাডাল্টহুড এবং চাইল্ডহুডের মাঝখানে সে যৌবনে যাবে, পদার্পণ করার আগে শৈশব এবং যৌবন মাঝখানের যে জায়গা কৈশোর, যেটাকে আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ড বলি, তা এই সময়ে ছেলে মেয়েদের অনেক ধরনের শারীরিক পরিবর্তন হতে থাকে ডেভেলপমেন্টাল প্যাটার্নের অংশ হিসাবে। ঠিক একইভাবে তাদের আচরণগত কিছু পরিবর্তনও এই সময় ঘটতে থাকে। তা সেটাকে অ্যাড্রেস যদি প্রপারলি আমরা করতে পারি, তাহলে কিন্তু ছেলেমেয়েরা সঠিক রাস্তায় তার লেখাপড়ার কাজটা করে যেতে পারে। তো সেই ক্ষেত্রে খুবই, যেমন এই যে ছেলে মেয়েদের কিশোর কিশোরীদের কথা বললেন, তাদের সমস্যাগুলোকে যদি আমাদের অ্যাড্রেস করতে হয়, তাহলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই আপনাকে মনোবিজ্ঞানী নিয়োগ দিতে হবে এবং এই সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার কথা আমরা মাননীয় মন্ত্রী মহোদয় যখন যারা থাকেন তাদের কাছে যেমন আমরা অ্যাপিল করেছি, শিক্ষা মন্ত্রণালয়ে আমরা বারবার বলেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে বলেছি যে দেখুন, এই স্কুল কলেজ বিশেষ করে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেলে যদি সাইকোলজিস্ট নিয়োগ বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো কাউন্সিলর বা সাইকোলজিস্ট যদি নিয়োগ দেওয়া না হয়, তাহলে ছেলেমেয়েরা অনেক ধরনের ডিরেইল হয়ে যেতে পারে, অনেক সমস্যা পড়তে পারে, তার জন্য তার লেখাপড়া ব্যাহত হতে পারে, ব্যক্তিগত জীবন নষ্ট হতে পারে। তা এটা নিয়োগ দেওয়া প্রয়োজন। গভর্নমেন্ট বা নীতি নির্ধারকরা, সরকার ফিল করেন যে হ্যাঁ এখন দরকার, কিন্তু ঠিক পর্যাপ্ত উদ্যোগ আমরা এখানে দেখি না, বা ইভেন নীতি নির্ধারণের ক্ষেত্রেও এই বিষয়টাকে অগ্রাধিকার দেওয়ার যে প্রক্রিয়াটা চালু থাকা উচিত, সেক্ষেত্রেও আমরা দেখছি না। তবে আমরা বারবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলেছি, শিক্ষা মন্ত্রণালয়কে বলেছি সাইকোলজিস্টের পদ সৃষ্টি করতে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলছি যে হ্যাঁ আপনারা হসপিটালস এবং ক্লিনিক্স বা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে আপনারা নীতিমালা করে ওখানে সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু এই পর্যায়ে আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকারি বা নীতি নির্ধারণী মহল এখনও পর্যাপ্ত উদ্যোগ নিচ্ছেন না বা নেওয়ার প্রক্রিয়া শুরু করছেন না। এটা খুবই দুঃখজনক।